আসসালামু আলাইকুম। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের ডেট পেয়ে গেছো অলরেডি, তো আজকে তোমাদের বিষয়ে ফর্ম পূরণের ডেট কবে থেকে কবে এবং কত টাকা লাগতে পারে সে বিষয়ে জানাই দিব। তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষে এবার আছো, তো তোমাদের জন্য এই নিউজটা বের হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য। তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, এইটা RTV নিউজ করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ফর্ম পূরণ শুরু 13ই মে। তো নিচে কি বলছে চলো পড়ে আসি। বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025 সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 13ই মে থেকে এই ফর্ম পূরণ কার্যক্রম অনলাইনে শুরু হবে। মঙ্গলবার 5ই মে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন কোর্সের অনিয়মিত গ্রেড উন্নয়ন ও বিশেষ সুবিধা প্রাপ্ত শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী 11ই জুনের মধ্যে অনলাইনের আবেদনের ফর্ম পূরণ করতে হবে। পূরণ করা আবেদনের ফর্ম সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ 14ই মে থেকে 15ই জুনের মধ্যে তথ্য নিশ্চিত সম্পন্ন করবে। ঠিক আছে, তারপরে কি বলছে, পরীক্ষার্থীদের ফি দেওয়ার বিষয়ে জানানো হয়েছে যে সোনালী সেবার মাধ্যমে আগামী 17ই জুন থেকে 18ই জুলাই বিকাল 4টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে তোমাদের। ঠিক আছে, নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণপত্রের ফি 300 টাকা এবং ইন কোর্সের ফি 450 টাকা এবং কেন্দ্রের ফি 450 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 2017-18 শিক্ষাবর্ষে অকৃতকার্য ফেল শিক্ষার্থীদের জন্য 5000 টাকা বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে। তোমরা যারা ফেল করোনি, তোমরা 2025 সালের 24-25 শিক্ষাবর্ষের তোমরা যারা ব্যাচ যে 26 সালে পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য এই 5000 টাকাটা নির্ধারণ করা হয়নি। যারা 17-18 শিক্ষাবর্ষে ফেল করেছিল তাদের জন্য। আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফর্ম ডাউনলোড করতে পারবেন। ফর্ম ডাউনলোডের সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। আর গ্রেড প্রমোশনের ক্ষেত্রে বলা হয়েছে, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে তোমাদেরকে সব পরীক্ষায় অংশগ্রহণ তো করতেই হবে এবং অন্তত 50% তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ডি গ্রেড পেতে হবে। ঠিক আছে, তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষা দিতে হবে এবং ডি গ্রেড পেতেই হবে, না হলে তোমাদেরকে গ্রেড প্রমোশন করবে না। ঠিক আছে, আর পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।